প্যাপসমিয়ার কি কেন করা হয় তার জন্য রয়েছে আলাদা আর্টিকেল। এখানে প্যাপসমিয়ারের ঠিক কোন রেজাল্ট হলে পরপর ঠিক কি করবেন তা নিয়েই বিশদে বলা। শেষে আলোচনা করব কেন শুধুমাত্র কাগজে ছাপা রিপোর্টকে পরম সত্য বলে ধরে নেওয়ার ভুল করা উচিত নয়, তার ভেতরেও অন্য কোনো সমস্যা থাকতে পারে কিনা সেটাও খতিয়ে দেখা জরুরি। আর কেন পৃথিবীর উন্নত দেশের নিয়মিত প্যাপসমিয়ারের সাথে ভারতীয় উপমহাদেশের করা প্যাপসমিয়ারের রেজাল্টের সরাসরি তুলনা চলে না, সেটাও রয়েছে আজকের আর্টিকেলে। আপনার বোঝার সুবিধের জন্য আমি এখানে মহিলাদের 3টি গ্রুপে ভাগ করে বলবো, কারণ 3টি গ্রুপের মহিলাদের আলাদা আলাদাভাবে চিকিৎসা করা হয়। মহিলাদের 3টি গ্রুপে ভাগ করা প্রয়োজন, তার কারণ এদের চিকিৎসার ধরনগুলো আলাদা। গ্রুপ এ, যারা 25 বছর বয়স থেকে প্রতি 5 বছর অন্তর নিয়মিত প্যাপসমিয়ার করিয়ে আসছেন। আপনি ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়ার বাসিন্দা হলে আপনি এই গ্রুপে। ভারতের খুব কম মহিলাই এই গ্রুপে রয়েছেন। গ্রুপ বি, যারা কোনো উপসর্গ ছাড়াই হঠাৎ চেক আপ বা প্যাকেজের মাধ্যমে প্যাপসমিয়ার করেছেন। আর গ্রুপ সি বা 3 নম্বর গ্রুপ, যারা আগে নিয়মিত টেস্ট করাননি কিন্তু এখন উপসর্গ দেখায় প্যাপসমিয়ার করতে হয়েছে। এদের চিকিৎসার ধরন কিন্তু বেশ আলাদা। প্যাপসমিয়ার রিপোর্ট 1, NILM। নর্মাল রিপোর্টকে NILM অর্থাৎ নেগেটিভ ফর ইন্ট্রা এপিথেলিয়াল লিশন অর ম্যালিগন্যান্সি বলেও লেখা হয়। NILM রিপোর্ট এলে কি করবেন বোঝার সুবিধের জন্য আমি এখানে 3টি গ্রুপে ভাগ করে বলবো, যেরকমটা বলেছি। গ্রুপ এ, যদি আপনি 25 বছর বয়সের থেকে প্রতি 5 বছর অন্তর নিয়মিত প্যাপসমিয়ার করিয়ে থাকেন এবং রিপোর্ট সবসময় নর্মাল আসে, তবে আজকে চিন্তার কিছু নেই। আগের মতোই 65 বছর পর্যন্ত নিয়মিত প্যাপসমিয়ার চালিয়ে যেতে হবে। গ্রুপ বি, যদি কোনো উপসর্গ ছাড়াই প্যাপসমিয়ার করে থাকেন, যেমন স্বাস্থ্য প্যাকেজ বা সাধারণ চেক আপের অংশ হিসেবে, এবং রিপোর্ট নর্মাল আসে, তবে এটিও ভালো খবর। শুধু মনে রাখবেন ভবিষ্যতেও নিয়মিত প্যাপসমিয়ার করাতে যেন ভুলবেন না। গ্রুপ সি, যদি উপসর্গ থাকার কারণে প্যাপসমিয়ার করা হয় এবং রিপোর্ট নর্মাল আসে, তবুও সেটা পুরোপুরি বিশ্বাসযোগ্য নাও হতে পারে। সার্ভিক্স বা ইউট্রাসের অন্য টেস্ট প্রয়োজন হতে পারে। সার্ভিক্সে একবার অ্যাবনর্মাল চলে এলে প্যাপসমিয়ার মিথ্যে মিথ্যে নর্মাল রিপোর্ট দিতে পারে। কেন? প্যাপসমিয়ার পৃথিবীতে যখন শুরু হয়েছিল তখন সিমটমহীন বা উপসর্গহীন সম্পূর্ণ সুস্থ মহিলাদের সার্ভিক্সের হেলথ চেক করার জন্যই এটা তৈরি হয়েছিল। তাই উপসর্গের ক্ষেত্রে নর্মাল রিপোর্টের আড়ালেও সমস্যা লুকিয়ে থাকতে পারে। আতঙ্কের কিছুই নেই, তবে অবশ্যই ডাক্তারের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করুন। প্যাপসমিয়ার রিপোর্ট আনস্যাটিসফ্যাক্টরি স্যাম্পল, অর্থাৎ রিপোর্ট সন্তোষজনক নয়। মাইক্রোস্কোপে দেখার মতো যথেষ্ট পরিমাণে কোষ পাওয়া যায়নি যার উপরে আপনার প্যাপসমিয়ারের রিপোর্ট লেখা হবে। কিন্তু কেন পাওয়া গেল না? প্যাপসমিয়ারের স্যাম্পল শরীর থেকে নেওয়ার থেকে রিপোর্ট করা অনেকগুলো পর্যায়ের মধ্যে দিয়ে যায়। যেমন সার্ভিক্স থেকে ভাসমান পলকা কোষগুলো তুলি দিয়ে তোলা, তারপর সেটিকে কাঁচের স্লাইড বা কেমিক্যাল লিকুইডের মধ্যে রেখে ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া এবং তারপরে নানা সূক্ষ্ম পরীক্ষার মাধ্যমে রিপোর্ট করা। আনস্যাটিসফ্যাক্টরি স্যাম্পল তখনই বলা হয় যখন রিপোর্টের দিন যথেষ্ট পরিমাণ সার্ভিক্সের কোষ ডাক্তাররা মাইক্রোস্কোপের তলায় দেখতে পান না। আনস্যাটিসফ্যাক্টরি স্যাম্পল রিপোর্ট এলে কি করবেন? এক্ষেত্রে অতি অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব দ্বিতীয়বার প্যাপসমিয়ার করিয়ে নেওয়া উচিত। প্যাপসমিয়ার রিপোর্ট 3, অ্যাসকাস, যার পুরো নাম এটিপিক্যাল স্কোয়ামাস সেলস অফ আনডিটারমাইন্ড সিগনিফিক্যান্স। এই কথার অর্থ সার্ভিক্সের ভাসমান কোষগুলো মাইক্রোস্কোপের তলায় ঠিকই দেখা গেছে, তবে সার্ভিক্সের উপরে আবরণী কোষ অর্থাৎ স্কোয়ামাস সেলের ধরনগুলো একটু অদ্ভুত বা এটিপিক্যাল। এর পিছনে লুকিয়ে থাকতে পারে কোনো ইনফেকশন, ইনফ্লামেশন বা কখনো কখনো কিছু প্রি ক্যান্সার কোষ। যাদের গত কয়েক বছর ধরে প্যাপসমিয়ার রিপোর্ট ভালো ছিল, এই প্রথম অ্যাসকাস রিপোর্ট এলো, তাদের বেশিরভাগ অ্যাসকাস রিপোর্ট খুব বেশি সিরিয়াস সমস্যার দিকে নির্দেশ না করারই সম্ভাবনা বেশি, কিন্তু সাবধান হতে হবে। অ্যাসকাস রিপোর্ট এলে কি করবেন? সাথে এইচপিভি বা ভাইরাস টেস্ট না হয়ে থাকলে অতি অবশ্যই ডাক্তারের কাছে গিয়ে ভাইরাস টেস্ট করাবেন। ভাইরাস টেস্ট যদি নেগেটিভ থাকে তাহলে 3 মাস পর আবার প্যাপসমিয়ার করতে হয়, তখন দেখা যাবে কোষ স্বাভাবিক হয়েছে কিনা। যদি আপনি গত কয়েক বছর নিয়মিত প্যাপসমিয়ার না করিয়ে এসে থাকেন বা সিমটমের কারণে হঠাৎ প্যাপসমিয়ার করিয়েছেন এবং আপনার অ্যাসকাস রিপোর্ট এসছে, তাহলে আপনার জন্য 3 মাস অপেক্ষা করে থাকা নিরাপদ নাও হতে পারে। সেক্ষেত্রে ডাক্তার প্রয়োজন মনে করলে কলপোস্কোপি করে সার্ভিক্স ভালোভাবে পরীক্ষা করবেন। এই টেস্টে সার্ভিক্সকে ভালো করে দেখা যায়। এই কোনো সার্জারি নয়। ভ্যাজাইনার অন্ধকার নলের ভিতরে উজ্জ্বল আলো ঢুকিয়ে সার্ভিক্সকে বাইরে থেকে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখার নামই কলপোস্কোপি। কলপোস মানে সার্ভিক্স আর স্কোপি মানে ক্যামেরা। প্যাপসমিয়ার রিপোর্ট 4, অ্যাস্ক এইচ,
এই কথাটার পুরো নাম এটিপিক্যাল স্কোয়ামাস সেলস ক্যানট এক্সক্লুড হাই গ্রেড স্কোয়ামাস ইন্ট্রাপিথেলিয়াল লিশন। অনেক বড় নাম। এ কথার অর্থ সার্ভিক্সের উপরে আবরণী কোষগুলো মাইক্রোস্কোপের নিচে ভালোভাবে দেখা যাচ্ছে, তবে কিছু কিছু আবরণী কোষ অর্থাৎ স্কোয়ামাস সেলের মধ্যে এমন কিছু চেঞ্জ এসেছে যা প্রি ক্যান্সার বা ক্যান্সারের দিকে নির্দেশ করছে, কিন্তু শুধুমাত্র ওইটুকু স্যাম্পলে ফাইনাল ডায়াগনোসিসে আসা সম্ভব হচ্ছে না। অ্যাস্ক এইচ রিপোর্ট এলে কি করবেন? এক্ষেত্রে অতি অবশ্যই সাথে সাথে কলপোস্কোপি করে দেখে নেওয়া দরকার সার্ভিক্সের সত্যিই কোনো অ্যাবনর্মাল চেঞ্জ এসেছে কিনা। প্যাপসমিয়ার রিপোর্ট 5 এলসিল। এলসিল বা লো গ্রেড সিল। সিল কথাটির অর্থ স্কোয়ামাস ইন্ট্রাপিথেলিয়াল লিশন। সম্পূর্ণ ডাক্তারি এই পরিভাষার অর্থ সার্ভিক্সের উপরে আবরণী কোষ বা স্কোয়ামাস সেলের মধ্যে ভাইরাস ইনফেকশনের কারণে কিছু চেঞ্জ হয়েছে। বারবারই আমরা এই সিল কথাটা নিয়ে আলোচনা করব। যাই হোক, এলসিএল রিপোর্ট এলে কি করবেন? আপনি যদি সেই গ্রুপের মহিলা হন যাদের ক্ষেত্রে নিয়মিত গত কয়েক বছর ধরে প্যাপসমিয়ার করে আসা হচ্ছে, তাহলে আপনাকে 6 থেকে 12 মাসের মধ্যে আবার প্যাপসমিয়ার করার কথা বলা হবে। অল্প বয়সী মহিলাদের ক্ষেত্রে বেশিরভাগ সময়ই এলসিল নিজে থেকেই ঠিক হয়ে যায়। আপনি যদি সেই গ্রুপের মহিলা হন যাদের ক্ষেত্রে কোনো সিমটম আসার কারণে প্যাপসমিয়ার করা হয়েছে, অথবা জীবনে প্রথম বা আপনি নিয়মিত প্যাপসমিয়ার করেননি এতদিন পর্যন্ত, তাহলে এইচসিল শুধুমাত্র অত মাসে অপেক্ষা করে রেখে দেওয়ার মতো ব্যাপার নয়। সাথে প্রয়োজন হতে পারে কলপোস্কোপি ধরনের পরীক্ষা। প্যাপসমিয়ার রিপোর্ট 6 এইচসিল বা হাই গ্রেড সিল। এই কথাটির পুরো অর্থ হাই গ্রেড স্কোয়ামাস ইন্ট্রাএপিথেলিয়াল লিশন। এটি সার্ভিক্সের কোষে প্রিক্যান্সার পরিবর্তন, যা চিকিৎসা না করলে ক্যান্সারের রূপ ধারণ করতে পারে। এইচসিল রিপোর্ট এলে কি করবেন? নিয়মিত প্যাপসমিয়ারের ইতিহাস থাকলে এইচসিল ধরা পড়লে কলপোস্কোপি করে লিপ বা লেডস প্রক্রিয়া চিকিৎসা করা যায়। এতে সার্ভিক্স পুরো বাদ দিতে হয় না, আবার ভবিষ্যতে মা হওয়া সম্ভব এবং ক্যান্সার থেকে বেঁচে থাকা সম্ভব। এক চিলতে সার্ভিক্স বাদ দেওয়ার নাম লিপ বা লেডস। এক এক দেশে এক এক নাম। আপনি ইংল্যান্ডে থাকলে বেশিরভাগ সময় তাকে লেগস বলা হয়। এটা অপেক্ষাকৃত স্বাভাবিক প্রসিডিওর, যেখানে আপনি দিনের দিনই বাড়ি ফিরে আসতে পারেন। এদিকে আপনি যদি সেই গ্রুপের মহিলা হন যাদের ক্ষেত্রে 25 বছর বয়স থেকে নিয়মিত প্যাপসমিয়ার করিয়ে আসা হয়নি, হঠাৎ করে কোনো কারণে প্যাপসমিয়ার করা হয়েছে এবং এই রিপোর্ট এসছে, তাহলে সেক্ষেত্রে এইচসিলের ট্রিটমেন্ট সম্পূর্ণ আলাদা। অনিয়মিত বা প্রথমবার প্যাপসমিয়ার করালে প্রথমেই দেখতে হবে নেপথ্যে টিউমার অলরেডি তৈরি হয়ে গেছে কিনা। এর জন্য কলপোস্কোপি, সার্ভিক্স বায়োপসি এবং প্রয়োজনে এমআরআই জরুরি। আল্ট্রাসাউন্ড বা সিটি স্ক্যান এক্ষেত্রে সঠিক তথ্য দিতে পারবে না বেশিরভাগ সময়েই, মনে রাখা প্রয়োজন। প্যাপসমিয়ার রিপোর্ট 7 এজিসি। রিপোর্ট এজিসির অর্থ এটিপিক্যাল গ্ল্যান্ডুলার সেলস। এর অর্থ মাইক্রোস্কোপের নিচে সার্ভিক্সের আবরণী কোষ বা স্কোয়ামাস সেলের সাথে কিছু অদ্ভুত ধরনের গ্ল্যান্ড কোষ দেখতে পাওয়া গেছে। সার্ভিক্সের মধ্যে কোনো গ্ল্যান্ডুলার কোষ থাকে না। তাহলে এই কোষ এর কোথা থেকে? 3টি জায়গা থেকে আসতে পারে। সাধারণত এটা সার্ভিক্সের ভেতরের লাইনিং বা এন্ডোসার্ভিক্স বা সরাসরি ইউটারাস বা 3 নম্বর ফ্যালোপিয়ান টিউব থেকে খসে পড়া গ্ল্যান্ডের অংশবিশেষ হতে পারে। এইজিসি রিপোর্ট এলে কি করবেন? এই ধরনের রিপোর্ট বেশ বিরল। এমন হলে সার্ভিক্স, ক্যানাল এবং ইউট্রাস ক্যামেরা দিয়ে পরীক্ষা করতে হয়। সেখানে সমস্যা ধরা পড়লে চিকিৎসা করা হয়। যদি না ধরা পড়ে তাহলে ক্ষেত্র বিশেষে ফ্যালোপিয়ান টিউবও পরীক্ষা করার দরকার হতে পারে, যা সাধারণভাবে সম্ভব নয় এবং প্রায়শই পুরো সার্জারির প্রয়োজন হয়। তাই এমন রিপোর্ট এলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি, কারণ সময় মতো চিকিৎসা করলে ফলাফল ভালো হয়। প্যাপসমিয়ার রিপোর্ট 8 সিআইএস। কিছু সময় প্যাপসমিয়ারে ধরা পড়ে কার্সিনোমা ইন সিটু বা সিআইএস ও স্কোয়ামাস সেল কার্সিনোমা। এই ক্ষেত্রগুলোতে হয়তো সার্ভিক্সে প্রিক্যান্সার স্টেজের অন্তিম পর্যায়ে শুরু হয়ে গেছে, অথবা সার্ভিক্সে ক্যান্সার তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সিআইএস রিপোর্ট এলে কি করবেন? অতি অবশ্যই 1 সপ্তাহের মধ্যে গাইনোকোলজিক্যাল ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তারকে দেখিয়ে পরামর্শ নেওয়া আশু প্রয়োজন। মনে রাখুন, সঠিক সময় সঠিক চিকিৎসার অর্থ চিকিৎসার সাফল্যের হার বেশি হওয়া, অর্থাৎ আপনি সুস্থ শরীরে থাকবেন অনেক বছর আর খরচও কম। এই তো গেল প্যাপসমিয়ারের কত ধরনের রিপোর্ট হতে পারে। এবার আমরা দেখে নেব কোন প্রবলেম থাকলে কি ধরনের প্যাপসমিয়ার রিপোর্ট হবে, অর্থাৎ প্যাপসমিয়ারের রিপোর্ট দেখে প্রবলেম ধরার প্রক্রিয়া। এবার উল্টোটা, কোন প্রবলেম এলে কি ধরনের প্যাপসমিয়ার রিপোর্ট এক্সপেক্ট করবেন। সার্ভিক্স ক্যান্সারের সাধারণত রাতারাতি তৈরি হয় না। সুনির্দিষ্ট 3 ধাপ প্রিক্যান্সার স্টেজ পেরিয়ে তারপরেই ক্যান্সার তৈরি হয় সার্ভিক্সে। দুর্ভাগ্যবশত এই প্রিক্যান্সার স্টেজগুলোর কোনোটাতেই কোনো সিমটম থাকে না। বোঝার উপায় সময় থাকতে প্যাপসমিয়ার করা। এই 3 ধাপ প্রিক্যান্সারের নাম CIN1, CIN2 এবং CIN3। তারপর তৈরি হয় ক্যান্সার। CIN কথাটির অর্থ সার্ভাইকাল ইন্ট্রাপিথেলিয়াল নিওপ্লেশিয়া, অর্থাৎ যেখানে সার্ভিক্সের আবরণের ওপরে প্রিক্যান্সার চেঞ্জ তৈরি হয়েছে
বলছে নম্বর যত কম তত প্রি ক্যান্সারের স্টেজ হালকা, নম্বর যত বেশি প্রি ক্যান্সার স্টেজও তত ক্যান্সারের দিকে নির্দেশ করে। মনে রাখুন CIN3 মানেও প্রি ক্যান্সার, ক্যান্সার হয়নি। এর মধ্যে সাধারণত CIN1 নিজে থেকেই ঠিক হয়ে যায়। যদিও খুব সরলীকরণ করে বলা উচিত হবে না, তবু বলা যায় CIN1 বায়োপসির সমতল প্যাপসমিয়ার রিপোর্ট LC, আর CIN2 এবং CIN3 বায়োপসির সমতল রিপোর্ট আসবে প্যাপসমিয়ারে HC। বায়োপসির সাথে প্যাপসমিয়ারের ভূমিকা সম্পূর্ণ আলাদা, কারণ বায়োপসি অনেকখানি কোষ তুলে নিয়ে মাইক্রোস্কোপের তলায় দেখতে পারে, কিন্তু প্যাপসমিয়ার শুধুমাত্র কোষের উপরে ভাসমান কিছু পলকা কোষ নিয়ে টেস্ট করে। তাই প্যাপসমিয়ার কোনো বায়োপসি নয়। কিন্তু প্যাপসমিয়ার রিপোর্টের সাথে বায়োপসিতে সাধারণত কি রিপোর্ট ধরা পড়বে সেই ব্যাপারে ডাক্তারবাবুরা অনুমান করতে পারেন। যদিও আগে থেকেই বলেছি, প্রাথমিক প্যাপসমিয়ারের সামান্য কিছু পরিবর্তন হলেই সবসময় বায়োপসি করতে নাও হতে পারে। নিয়মিত প্যাপসমিয়ার বনাম হঠাৎ প্যাপসমিয়ার, এটা খুব প্রয়োজন, জরুরি নলেজ আপনাদের জন্য রাখা। সার্ভিক্সে ক্যান্সার তৈরি হলে বা ইউট্রাসের ভেতরে সমস্যা থাকলে হঠাৎ করে করা প্যাপসমিয়ারের রিপোর্ট নর্মাল আসতে পারে। পশ্চিমে দেশে যেহেতু নিয়মিতভাবে প্যাপসমিয়ার করা হয়, তাই সেখানে কোনো অস্বাভাবিক রিপোর্ট পেলে আগের 10 থেকে 15 বছরের রেফারেন্স রিপোর্ট পাওয়া যায়। কিন্তু ভারতীয় উপমহাদেশে এখনো 25 বছর বয়স থেকে প্রতি 3 থেকে 5 বছর অন্তর নিয়মিত টেস্ট করানোই হয় না, এবং অনেক মহিলাই বোঝেন না কেন সুস্থ অবস্থায় খামোখা এই টেস্ট করাতে হবে। যদিও ধীরে ধীরে সচেতনতা বাড়ছে, কারণ সমস্যা ওই একটাই, যতদিন প্রি ক্যান্সার থাকছে ততদিন প্যাপসমিয়ার ছাড়া কোনোভাবে ধরাই সম্ভব না, কারণ পুরোটাই সিমটমহীন থাকে। তো যাই হোক, প্যাপসমিয়ার আসলে একটি স্ক্রিনিং টেস্ট, যা শুধুমাত্র সুস্থ মহিলাদের ক্ষেত্রে করানো উচিত। তাই পাশ্চাত্যের রিপোর্টের সাথে এই অঞ্চলের রিপোর্টের সরাসরি তুলনা করা সম্ভব নয়। দ্বিতীয়ত, মনে রাখা দরকার, কোনো উপসর্গ থাকলে প্যাপসমিয়ারের রিপোর্ট শুধু একাই যথেষ্ট নয়। এই অবস্থায় অতি অবশ্যই গাইনোকোলজিস্ট বা গাইনোকোলজিক্যাল অনকোলজিস্টের কাছে রিপোর্ট দেখাতে হবে, কারণ প্যাপসমিয়ার মূলত সুস্থ এবং উপসর্গহীন বা সিমটমলেস মহিলাদের জন্য তৈরি স্ক্রিনিং টেস্ট। উপসর্গ থাকলে সঠিক নির্ণয়ের জন্য বায়োপসি প্রয়োজন, কারণ অনেক সময়ই নর্মাল রিপোর্টের আড়ালে প্রকৃত সমস্যা লুকিয়ে থাকতে পারে। তাই নিয়মিত প্যাপসমিয়ার করুন, আর সাথে বয়স থাকলে নিন HPV ভ্যাকসিন। ভ্যাকসিনের লিংক রইল নিচে। ভালো থাকবেন, শিগগিরই দেখা হবে অন্য আরেকটা রিসার্চ আর্টিকেল নিয়ে।